ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত দ্বিতীয় নম্বর থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা ভি ব্লক সম্পর্কে পড়ব। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ভি ব্লক থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে দেখতে পাবে। আজকের ক্লাসে এই ভি ব্লকের থিওরি পড়ার পর পরবর্তী ক্লাসে আমরা ভি ব্লকের যাবতীয় যা এমসিকিউ কোশ্চেন আছে সেই এমসিকিউ কোশ্চেনের একটা সিরিজ নিয়ে আসব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ভি ব্লক আর ডিভাইস ইউজড ফর মার্কিং অ্যান্ড সেটিং আপ ওয়ার্ক অন মেশিন। একটা মেশিনে মানে মার্কিং করার জন্য বা জবটাকে সেটিং করার জন্য, ওয়ার্কটাকে সেটিং করার জন্য ভি ব্লক ইউজ করা হয়। ভি ব্লক নর্মালি একটা সিলিন্ড্রিক্যাল জব মার্কিং করার জন্য বা সেটিং করার জন্য কিন্তু ইউজ করা হয়। নর্মাল স্কোয়ার জব বা আদার্স কোনো জব ইউজ করা হয় না, নর্মালি সিলিন্ড্রিক্যাল জবই ইউজ করা হয়। কি বলেছে দেখো তারপরে, দ্য ফিচার্স অফ দ্য কমন টাইপ অফ ভি ব্লকস আর গিভেন ইন ফিগার 1 and 2। ফিগার এখানে দেখতে পাচ্ছ 1 and 2 দুটো আলাদা আলাদা কমন টাইপের ভি ব্লক দেওয়া আছে। এই ভি ব্লকটার নাম হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, আর এই ভি ব্লকটার নাম হচ্ছে সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ ভি ব্লক। এখানে লেভেল কি জিনিস আর গ্রুপ কি জিনিস সেটা আমরা জেনে নিই। তো এই জিনিসটাকে বলছে গ্রুপ মানে হচ্ছে এখানে ক্ল্যাম্পিং পারপাস ইউজ করা হয়। এই গ্রুপ দেওয়ার কারণ হচ্ছে এখানে ক্ল্যাম্প দিয়ে ভি ব্লকটাকে মেশিনের সাথে সেট করা হয়। আর এই অংশটাকে বলছে লেভেলও বলে বা ভি গ্রুপও বলে, যেহেতু এর শেপটা ভি আকারে এটাকে ভি গ্রুপও বলা যায় বা অথবা লেভেলও বলে। তো আর এই অংশটাকে বলছে টপ ফেস, এই উপরের যে ফেস এটাকে বলছে টপ ফেস। তো দেখতে পাচ্ছ এইখানে দুটো গ্রুপ আছে, এই একটা গ্রুপ মানে এক একটা সাইডে দুটো করে গ্রুপ আছে, তাই এটা ডবল গ্রুপ। আর একটাই হচ্ছে লেভেল বা একটাই হচ্ছে ভি গ্রুপ। সো এই ভি ব্লকটার নাম হচ্ছে সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ ভি ব্লক। এই অংশটাকে বলছে টপ ফেস, আর এই ভি গ্রুপ বা হচ্ছে লেভেলের যে ফেসটা সেই অংশটাকে বলছে কিন্তু ফ্ল্যাঙ্ক অফ ভি। আর এই ভিটা কিন্তু অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো কি বলছে দেখো, দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ ভি ইজ 90 ডিগ্রি ইন অল কেস। সমস্ত কেসের ক্ষেত্রেই মানে সমস্ত যাবতীয় যত ভি ব্লক আছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ভি এর যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়। ভি ব্লক আর ফিনিশড টু হাই অ্যাকুরেসি ইন রেসপেক্ট অফ ডাইমেনশন, ফ্ল্যাটনেস অ্যান্ড স্কোয়ারনেস। মানে ডাইমেনশনের ক্ষেত্রে অথবা ফ্ল্যাটনেসের ক্ষেত্রে অথবা স্কোয়ারনেসের ক্ষেত্রে ভি ব্লক কিন্তু খুব ভালো হাই ডিগ্রি ফিনিশ দেওয়া থাকে। তারপর বলেছে টাইপ, ডিফারেন্ট টাইপ অফ ভি ব্লক আর অ্যাভেলেবেল। বিভিন্ন রকম টাইপের ভি ব্লক অ্যাভেলেবেল থাকে অ্যাজ পার বিআইএস মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। 4 টাইপ আর লিস্টেড বিলো। 4 ধরনের ভি ব্লক এখানে নিচে দেওয়া হলো। সেটা কি, সেটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, যেটা একটু আগে আমরা ছবিতে দেখলাম। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, মানে লেভেলও একটা আর হচ্ছে গ্রুপও একটা। তো কি বলছে দেখো, দিস টাইপ হ্যাজ অনলি 1 ভি গ্রুপ। মানে এই সিঙ্গেল লেভেলের হচ্ছে একটাই ভি গ্রুপ থাকে, মানে যেখানে জবটা হোল্ড করব সিলিন্ড্রিক্যাল জবটা, এই ভি গ্রুপ একটাই থাকে। অ্যান্ড সিঙ্গেল গ্রুপ অন আইদার সাইড, মানে গ্রুপও সিঙ্গেল থাকে অ্যান্ড ভি গ্রুপও সিঙ্গেল থাকে। ভি গ্রুপের আরেকটা নাম হচ্ছে লেভেল, মানে লেভেলও সিঙ্গেল থাকে আর গ্রুপও সিঙ্গেল থাকে, তাই এই ব্লকটার নাম হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। দোজ গ্রুপ আর ফর অ্যাকোমোডেটিং দ্য হোল্ডিং ক্ল্যাম্প। মানে এই যে গ্রুপ একটু আগেই বললাম, এই গ্রুপ ইউজ করা হয় ক্ল্যাম্পটাকে হোল্ড করার জন্য, ফর ক্ল্যাম্পিং পারপাস ওই গ্রুপ ইউজ করা হয়। তারপরে কি বলছে দেখো, ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, মানে লেভেলটা ডবল কিন্তু সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। ছবিতে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ, মানে এই গ্রুপ দেখতে পাচ্ছ সিঙ্গেল আর হচ্ছে লেভেলটা ডবল আছে, এই একটা আছে উপরে একটা আর নিচে একটা। কি বলছে দেখো, ইন দিস কেস ভি ব্লক উইল হ্যাভ 2 ভি গ্রুপ। দুটো ভি গ্রুপ আছে অন দ্য টপ অ্যান্ড দ্য বটম, মানে উপরে একটা আছে ভি গ্রুপ আর নিচে একটা আছে ভি গ্রুপ।
অ্যান্ড সিঙ্গেল গ্রুপ ফর ক্ল্যাম্পিং অন আইদার সাইড, মানে প্রত্যেকটা সাইডে একটা করে হচ্ছে গ্রুপ কাটা থাকে ক্ল্যাম্পিং পারপাস। তাই জন্য এই ভি ব্লকের নাম হচ্ছে ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, মানে লেভেলটা হচ্ছে ডাবল, এই একটা আর এই একটা, আর গ্রুপটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ। তারপরে কি বলছে দেখো, ম্যাচ পেয়ার ভি ব্লক। ম্যাচ পেয়ার ভি ব্লক কি সেটা জেনে নি। দোজ ব্লক আর অ্যাভেলেবেল ইন পেয়ার হুইচ হ্যাভ দ্য সেম সাইজ। ম্যাচ পেয়ার মানে হচ্ছে দুটো সেম সাইজের ভি ব্লক হবে, সেম সাইজ হবে, সেম গ্রেড হবে অফ অ্যাকুরেসি, মানে সাইজ অ্যান্ড গ্রেড অফ অ্যাকুরেসি দুটোই সেম থাকবে। দে আর আইডেন্টিফাইড বাই দ্য নাম্বার অর লেটার। সেগুলো এই ম্যাচ পেয়ার যে ভি ব্লক সেটা আইডেন্টিফাই হয় কিভাবে, নাম্বারের দ্বারা অথবা লেটারের দ্বারা, বাই দ্য ম্যানুফ্যাকচার। দোজ, এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাচ পেয়ার ভি ব্লক, দুটো হচ্ছে সেম সাইজ সেম গ্রেডে থাকে। তো এর কি কাজ সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কি বলছে দেখো, set of block are used for supporting long shaft parallel on machine table or marking of table। এই যে ম্যাচ পেয়ার ভি ব্লক দেখছো, একটা লম্বা শ্যাফটটাকে সাপোর্ট করতে মার্কিং টেবিলে অথবা মেশিন টেবিলে সাপোর্ট করতে কিন্তু এই ম্যাচ পেয়ার ভি ব্লক ইউজ করা হয়। তো আরেকবার বলছি, ম্যাচ পেয়ার ভি ব্লক কী কাজে ইউজ হয়, সাপোর্টিং লং শ্যাফট, লম্বা শ্যাফট সাপোর্ট করার জন্য। তারপরে কি বলছে দেখো, গ্রেড অ্যান্ড মেটেরিয়ালস, মানে ভি ব্লক কোন কীরকম গ্রেডে অ্যাভেলেবেল থাকে এবং কীরকম মেটেরিয়ালে অ্যাভেলেবেল থাকে। ভি ব্লক আর অ্যাভেলেবেল ইন গ্রেড এ অ্যান্ড গ্রেড বি, মানে ভি ব্লক দুই রকম গ্রেডে অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে গ্রেড এ আর একটা হচ্ছে গ্রেড বি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। গ্রেড এ ভি ব্লক, তো দোজ আর মোর অ্যাকিউরেট, মানে গ্রেড এটা হচ্ছে বেশি অ্যাকিউরেট আর গ্রেড বি হচ্ছে তুলনামূলক কম অ্যাকিউরেট। তো গ্রেড এ যে ভি ব্লক আর অ্যাভেলেবেল অনলি 100 মিলিমিটার লেন্থ। গ্রেড এ ভি ব্লক নর্মালি 100 মিলিমিটার আপ টু লেন্থ অবধি অ্যাভেলেবেল থাকে, তার বেশি থাকে না। অ্যান্ড দে আর মেড অফ হাই কোয়ালিটি স্টিল। গ্রেড এ ভি ব্লক কিন্তু হাই কোয়ালিটি স্টিল দিয়ে তৈরি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে যে উইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং গ্রেড এ ভি ব্লক, সেটা হবে হাই কোয়ালিটি স্টিল। তারপরে বলছে কি গ্রেড বি ভি ব্লক, দোজ ব্লক আর নট অ্যাজ অ্যাকুরেট অ্যাজ দ্য ওয়ান ইজ গ্রেড এ, মানে এটা হচ্ছে গ্রেড এর মতো এতটা অ্যাকুরেট না। দোজ ব্লক আর ইউজড ফর জেনারেল মেশিন শপ ওয়ার্ক, নর্মালি জেনারেল মেশিন শপ ওয়ার্কে এই গ্রেড ভি ব্লক ইউজ করা হয়, গ্রেড বি ভি ব্লক ইউজ করা হয়। দোজ ব্লক আর আপ টু 300 মিলিমিটার লেন্থ, এই যে গ্রেড বি ভি ব্লক এটা কিন্তু 300 মিলিমিটার লেন্থ অবধি অ্যাভেলেবেল থাকে। দোজ ভি ব্লক আর মেড অফ ক্লোজলি গ্রেইনড কাস্ট আয়রন, এই গ্রেড বি ভি ব্লকটা কিন্তু ক্লোজলি গ্রেইনড কাস্ট আয়রনে তৈরি হয়। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, গ্রেড এ ভি ব্লক তৈরি হয় হাই কোয়ালিটি স্টিল দ্বারা অ্যান্ড গ্রেড বি ভি ব্লক তৈরি হয় ক্লোজলি গ্রেইনড কাস্ট আয়রন দ্বারা। তারপর বলেছে ক্ল্যাম্পিং ডিভাইস ফর ভি ব্লক। ভি ব্লকের ক্ষেত্রে কি ক্ল্যাম্পিং ডিভাইস ইউজ করা হয়, সেটা হচ্ছে ইউ ক্ল্যাম্প আর প্রোভাইডেড ফর হোল্ডিং সিলিন্ড্রিক্যাল জব ফার্মলি অন ভি ব্লক। তো ভি ব্লকের ক্ষেত্রে যে ক্ল্যাম্পটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইউ ক্ল্যাম্প নর্মালি ইউজ করা হয় হোল্ডিং সিলিন্ড্রিক্যাল জবকে সাপোর্ট করার জন্য। তারপরে ডেজিগনেশনটা কি বলেছে দেখো, ভি ব্লক আর ডেজিগনেটেড বাই নমিনাল সাইজ, যেটা হচ্ছে লেন্থ, and the minimum and maximum diameter of the workpiece capable of being clamped and the grade and the number of corresponding BIS standard। তাহলে এখানে বলেছে যে ভি ব্লকের যে ডেজিগনেশন সেটা হচ্ছে প্রথমে নমিনাল সাইজ, মানে ভি ব্লকটা কতটা সাইজ সেটা হচ্ছে ভি ব্লকের লেন্থই হচ্ছে ভি ব্লকের সাইজ। দেন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ওয়ার্কপিস ক্যাপাবল বিং ক্ল্যাম্প, মানে
মিনিমাম কত মিলিমিটার ডায়ামিটার থেকে ম্যাক্সিমাম কত মিলিমিটার ডায়ামিটার, মানে দুটো ডায়ামিটার থাকবে, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার, যেটা ওই ভি ব্লকে, পার্টিকুলার ভি ব্লকে ক্ল্যাম্প করা যেতে পারে। দেন গ্রেড তো আমরা জানি, একটু আগে পড়লাম দুই রকম হয়, গ্রেড এ অ্যান্ড গ্রেড বি। দেন নাম্বার অফ করসপন্ডিং BIS স্ট্যান্ডার্ড, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে নাম্বার সেটা। তারপরে কি বলেছে দেখো, ইন কেস অফ ম্যাচড পেয়ার, মানে যেখানে সেম সিমিলার দুটো যে ভি ব্লক থাকে, যেটাকে ম্যাচড পেয়ার বলছে, একটু আগে আমরা পড়েছি। তো সেই ম্যাচ পেয়ার যদি ভি ব্লক থাকে তাহলে সেটা ইন্ডিকেট হয় লেটার এম দিয়ে। ম্যাচের তো ফার্স্ট লেটারটা হচ্ছে এম, তাই এটা এম দ্বারা ইন্ডিকেট হয়। দেন হচ্ছে ভি ব্লক উইথ ক্ল্যাম্প, যদি ভি ব্লকটার সাথে ক্ল্যাম্প দেওয়া থাকে তাহলে সেটা ইন্ডিকেট হয় উইথ ক্ল্যাম্প। তো ম্যাচ পেয়ারের ক্ষেত্রে ইন্ডিকেট হয় এম দিয়ে, আর ক্ল্যাম্প যদি দেওয়া থাকে তাহলে ইন্ডিকেট হয় উইথ ক্ল্যাম্প দিয়ে। তো এরপর আমরা যদি এক্সাম্পলটা দেখে নিই তাহলেই আমরা বুঝতে পারবো যে সেটা ডেজিগনেশনটা কিভাবে রেকটিফাই হয়। কি বলেছে দেখো, 50 মিলিমিটার লং, মানে হচ্ছে লং মানে হচ্ছে নমিনাল লেন্থ, একটা ভি ব্লকের নমিনাল লেন্থ হচ্ছে লংটা, মানে কতটা লম্বা। ভি ব্লক ক্যাপাবল অফ ক্ল্যাম্পিং ওয়ার্কপিস বিটুইন 5 to 40 mm ইন ডায়ামিটার, মানে ভি ব্লকটা 5 থেকে 40 মিলিমিটার ডায়ামিটারের জবই হচ্ছে ক্যাপাবল ক্ল্যাম্প করার জন্য, তার বেশিও হবে না, তার কমও হবে না। অ্যান্ড দ্য গ্রেড হচ্ছে এ। যদি এই রকম ওর, মানে এটা যদি ওর ডেজিগনেটেড হয় তাহলে আমরা কিভাবে সেটা লিখব, সেটা হচ্ছে ভি ব্লক 50/5 হাইপেন দিয়ে 40 AIS 2949। সো এর মানে হচ্ছে ভি ব্লক, এটা হচ্ছে জিনিসটার নামই হচ্ছে ভি ব্লক, তাই ভি ব্লক আগে লিখতে হবে। আর এই 50টা হচ্ছে লেন্থ বা নমিনাল সাইজ, আর 5 to 40 হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ডায়ামিটার যেটা ভি ব্লকে ক্ল্যাম্প করা পসিবল। 5 to 40 মিনিমাম টু ম্যাক্সিমাম। দেন এখানে এ হচ্ছে গ্রেড, মানে ভি ব্লকটা কোন গ্রেডে তৈরি, গ্রেড এ আর গ্রেড বি, সো এখানে গ্রেড এতে তৈরি। আর IS 2949 এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে এটা টোটালটা দিয়ে দিল, দিয়ে বললো এই 50 ইজ ইকুয়াল টু কি, বা 5 এর মানে কি, 40 এর মানে কি, বা এর মানে কি। তো এটা কিন্তু এক্সামে দেয়। তারপরে কি বলছে দেখো, ইন কেস অফ ম্যাচড পেয়ার, যদি ভি ব্লকটা ম্যাচ পেয়ার থাকে তাহলে কিভাবে সেটা ডেজিগনেটেড হবে, সেটা হচ্ছে ভি ব্লক ম্যাচ পেয়ারের জন্য একটা এম এক্সট্রা থাকবে, এম। তো যার সাইজ হচ্ছে 50, সাইজ মানে হচ্ছে লেন্থ হচ্ছে ভি ব্লকের 50। 5 to 40, 5 হচ্ছে মিনিমাম ডায়ামিটার দ্যাট ক্যান বি হেল্ড, অ্যান্ড 40 হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার দ্যাট ক্যান বি ক্ল্যাম্পড অন ভি ব্লক। অ্যান্ড এ হচ্ছে গ্রেড, ভি ব্লকের গ্রেড, আর IS 2949 এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। দেন যদি ভি ব্লক সাপ্লাইড উইথ ক্ল্যাম্প, যদি ক্ল্যাম্পের সাথে সাপ্লাইড করা থাকে, মানে ক্ল্যাম্প শুদ্ধ যদি ভি ব্লকটা দেওয়া হয় তাহলে কিভাবে ডেজিগনেটেড হবে, ডেজিগনেশন উইল বি ভি ব্লক উইথ ক্ল্যাম্প। যদি ক্ল্যাম্পের সাথে সাপ্লাই হয় ভি ব্লকটা তাহলে ভি ব্লকের সাথে লেখা থাকবে ভি ব্লক উইথ ক্ল্যাম্প। 50 হচ্ছে যার সাইজ বা নমিনাল লেন্থ, আর 5 to 40 হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ডায়ামিটার দ্যাট ক্যান বি হেল্ড, দ্যাট ক্যান বি ক্ল্যাম্পড অন ভি ব্লক। এ হচ্ছে গ্রেড, অ্যান্ড IS 2949 হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। তো এখানে ভালোভাবেই তোমরা বুঝতে পারলে যে ভি ব্লকের যে ডেজিগনেটেড অনুযায়ী তার অর্থটা কি। তো ডেজিগনেশন যদি আসে এবং তার যে কোনো একটা যদি কিছু দিয়ে বলে এর মানেটা কি বা এটা কি ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে তোমরা উত্তর আশা করি দিতে পারবে। এরপরে বলছে কি কেয়ার অ্যান্ড মেনটেনেন্স, মানে ভি ব্লকে কীভাবে কেয়ার করতে হবে এবং কীভাবে মেনটেনেন্স করতে হবে। ক্লিন বিফোর অ্যান্ড আফটার ইউজ, মানে ইউজ করার আগেও পরিষ্কার করতে হবে অথবা এবং ইউজ করার পরেও পরিষ্কার রাখতে হবে। চুজ দ্য কারেক্ট সাইজ অফ ভি ব্লক অ্যাকর্ডিং টু দ্য জব রিকোয়ারমেন্ট, মানে জবের যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু ভি ব্লকের সাইজটা চুজ করতে হবে।
মানে ওই যে জবের আমরা ডায়ামিটারটাকে ক্ল্যাম করব সেই ডায়ামিটার অনুযায়ী কিন্তু ভি ব্লকটাকে চুজ করতে হবে। অ্যাপ্লাই অয়েল আফটার দ্য ইউজ হয়ে গেলে ভালোভাবে মুছে পরিষ্কার করে হালকা একটা তেলের অয়েল অ্যাপ্লাই করতে হবে যাতে রাস্ট না ধরে। তো এই হচ্ছে টোটাল এর ভি ব্লকের থিওরি ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি প্রত্যেকটা থিওরি একদম লাইন টু লাইন ধরে ধরে পড়াই এবং তার যে অর্থ তার যে মানে সেটা তোমাদের বলি। এবং থিওরি ক্লাস কমপ্লিটের পরে এর ভি ব্লকের যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন আছে একদম লাইন টু লাইন ধরে এমসিকিউ কোশ্চেনগুলো আমি প্রোভাইড করব এমসিকিউ যখন পড়াবো তখন। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিছু সাজেশন থাকলে বা কিছু যদি অফলাইন পড়ার জন্য পড়তে চাও তাহলে নিচের দেওয়া নম্বরে ফোন করতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। গুড বাই, ভালো থেকো।